আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। আসলে আল্লাহ তাআলা যখন যেভাবে রাখেন, যে অবস্থাতেই থাকি না কেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা আমাদের উচিত। আজকের ব্লগটা আমি দুপুরের রান্না থেকে শুরু করেছি। রান্নাবান্না করা, ঘর গোছানো প্রতিটা গৃহিণীদের নিত্যদিনে একই রকম কাজ, তাই না? তারপরও আমরা যে কতটা ভালোবাসা, কতটা মায়া নিয়ে কাজগুলো করি, শরীর যতই অসুস্থ থাক না কেন, মনটা যতই খারাপ থাকুক না কেন, আমরা কিন্তু সংসারের কাজগুলো খুব ভালোবাসা নিয়েই করি। এটাই মেয়েদের ধর্ম। আমাদের দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। আমরা একটি নতুন দেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে বাংলাদেশকে নতুন করে পেয়েছি, এই প্রাপ্তির জন্য অগণিত মানুষ প্রাণ হারিয়েছেন। শিক্ষার্থীরা, জনসাধারণ এবং অনেক পুলিশ সদস্য। আমরা যাদেরকেই হারিয়েছি, তাদের প্রতিটা প্রাণী মূল্যবান, তার পরিবারের কাছে ও দেশের কাছে। যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। বিভিন্ন কারণে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর উপর থেকে মানুষের আস্থা কিছুটা কমে গেছে। সাধারণ মানুষ যেভাবে চান, সেভাবে যখন সব কিছু হয় না, তখন সেই আস্থাটা ফিরে পেতে কিছুটা সময় লাগে। ভালো মন্দ সব জায়গাতেই আছে। কিছু মানুষের জন্য পুরো ডিপার্টমেন্টটা বিতর্কিত হয়ে গেছে। এটা খুবই দুঃখজনক, তাই না? আশা করি খারাপ মানুষগুলো সরে যাবে ও ভালো মানুষেরা দায়িত্ব পালন করবেন। সব সময় যেমনটা দেখানো হয়, অতটা কিন্তু হয় না। আমরা প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করব ও অন্যের ধর্মকে শ্রদ্ধা করব। আমাদের দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আগেও যেমন মিলেমিশে ছিলাম, ইনশাল্লাহ এখনও থাকব। আমরা সাধারণ মানুষেরা দেশের শান্তি চাই, কখনোই চাই না দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হোক। আমরা যে যার জায়গা থেকে নিজেদের দায়িত্ব পালন করব এবং দেশটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করব, ইনশাআল্লাহ। আপনারা যদি এখনও আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কথা বলতে বলতে আমার রান্নাটি কিন্তু প্রায় শেষের দিকে। আসলে আগে রান্না করার আগে চিন্তা করতাম কি রান্না করব, কি রান্না করা যায়, কালকে সকালে উঠে আবার কি রান্না করব, এরকম বিভিন্ন রকম টেনশন কাজ করতো। পরে ভাবলাম এত চিন্তা করে কি লাভ, কালকেরটা কালকে দেখা যাবে। এরকম যখন ভাবতে শিখেছি, তখন থেকে চিন্তা কিছুটা কমে গেছে। যাই হোক, আমার ভিডিওটা একটু কেঁপে কেঁপে আসছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আমার ট্রাইপডটা একটু সমস্যা হয়েছে, যার জন্য আমি ফোনটা হাতে নিয়ে ভিডিও করছিলাম। ভিডিও এই কারণে একটু এরকম হয়েছে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটা ঠিকঠাক হবে। আমি আরেকটা ট্রাইপডের অর্ডার দিছি, সেটা চলে আসলে আর ভিডিওগুলো এরকম হবে না। আমার এক হাতে ফোন ছিল আর এক হাত দিয়ে কাজ করছিলাম, যার জন্য ভিডিওটা একটু এরকম হয়েছে। এই তো আমি জলের পানি দিয়ে দিয়েছি, এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এই তরকারিটা হলেই আমার রান্নাবান্না শেষ। আর আমি অনেক কথাই বলেছি, আসলে মনের কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করেছি। আপনারা কোনোটা নেগেটিভভাবে নেবেন না, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমার কথার ভিতরে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
এই তো কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আমি রান্না করছিলাম আর নিচে আমার কাছাকাছি আমার বিড়ালটা বসেছিল। ও হচ্ছে বাইরে যেতে চাচ্ছে কিছুদিন ধরে। খুবই বাইরে যাওয়ার প্রতি ঝোঁকটা বেড়ে গেছে। কিন্তু বাইরে বৃষ্টির জন্য অনেক বেশি কাদা কাদা, তারপর পানি, এই অবস্থায় ওকে বাইরে যেতে দিচ্ছি না। কিছুদিন আগে ওর পায়ে একটু ইনফেকশনের মতো হয়েছিল। পরবর্তীতে ডক্টরের সাথে কথা বলার পরে ওষুধ খাওয়ানোর পরে ইনশাল্লাহ এখন একটু ভালোর দিকে। এই অবস্থায় ওকে আমি বাইরে যেতে দিতে চাচ্ছি না, কিন্তু সে বাইরে যাওয়ার জন্য খুবই ব্যস্ত। মন টন খারাপ করে বাইরের দিকে তাকিয়ে থাকে। ওকে আমি বোঝানোর চেষ্টা করছিলাম। আর এই তো জানালায় একটু পর্দাটা ভাঁজ করে ওইখানে বসিয়ে রাখি। ওইখানে বসে বসে বাইরের দৃশ্য দেখে আর ঝোঁক দেয় বাইরে যাওয়ার জন্য। যদি পড়ে যায় মাঝে মাঝে খুব ভয় লাগে। ওইখানে বসিয়ে দিয়ে আমি আবার পাশে দাঁড়ায় থাকি, দেখি যে ও কী করে, পড়ে টড়ে যাচ্ছে কি না। কিন্তু ও মাঝে মধ্যেই বাইরে কোনো বিড়াল দেখলে বা অন্য কোনো কিছু দেখলে ও বাইরের দিকে ঝোঁক দেয়। ওইখান থেকে যদি পড়ে যায় আবার ব্যথা পেতে পারে, যার জন্য আমি কাছাকাছি থাকি আমরা। এই তো ওর সাথে দুষ্টুমি করছিলাম। আর আমার ছেলেটা হচ্ছে গোসলে গিয়েছিল, ওর গোসল প্রায় শেষ। আর এই তো ও বাথরুম থেকে বের হয়েছে। এই তো ওর গোসল হয়ে গেছে। বাথরুমের দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করছিল। এই সময় হচ্ছে আমার মেয়েটা স্কুলে থাকে, আমি আর আমার ছেলে বাসায় থাকি, সেই সাথে আমাদের বিড়ালটা। এই যে ও কাপড় চোপড় পরে নিল, এসে দেখি আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি রান্না শেষ করে তরকারিটা নামিয়ে নিলাম। আর যেগুলো ধোয়ার ছিল থালাবাটি সেগুলো ধুয়ে নিলাম। তারপর হঠাৎ করে টের পাচ্ছি বাইরে অনেক মানুষ কথা বলছে। আমার ছেলে এসে বলছিল, মা দেখো বাইরে কি হচ্ছে, একটু দেখে যাও। এই যে আমার ভাতটাও প্রায় পানি গরম হয়ে গেছে, ভাতটাও বসিয়ে দিয়েছি। তারপর দৌড় দিয়ে বাইরে গেলাম। বাইরে যেয়ে দেখি বারান্দায় যে ছাত্রছাত্রীরা পরিষ্কারের অভিযান চালাচ্ছে, তারা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আসলে দেখে খুবই ভালো লাগছিল। আসলে দেশটা তো আমাদেরই, আমাদের উচিত সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। এই যে আমাদের ছোট ছোট ভাই বোনেরা খুব সুন্দর করে প্রতিটা জায়গা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করছিল। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই ছোট্ট একটা ক্লিপ নিলাম। কথা বলতে বলতে আমি ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।